আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতের মধ্যে এরশাদ করেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যাপারে আদেশ করেন তাহলে কোনো মুমিন অথবা কোনো মুমিনাত, তো কোনো মুমিন পুরুষ অথবা কোনো মুমিনাত মহিলা সেই আদেশকে অমান্য করবে না, বরং সেই আদেশটা মেনে নিবে, রসুলের এবং আল্লাহর আদেশের অমান্যতা করবে না। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াত থেকে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সাদাকাতুল ফিতরের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। এই সাদাকাতুল ফিতর কারা দিবেন এই ব্যাপারে হাদিস সহিহ আল বুখারীর মধ্যে এসেছে 1503 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আবশ্যক করেছেন সাদাকাতুল ফিতর দেওয়ার জন্য। আবশ্যক করেছেন কি দিয়ে সাদাকাতুল ফিতর দিবেন? আনসান মিন তামারিন, যে একশা জব দ্বারা, একশা খেজুর দ্বারা, আউসান মিন শাইরিন, একশা জব দ্বারা সাদাকাতুল ফিতর দিবেন। কারা দিবেন? আলাল আবদি ওয়াল হুররে, স্বাধীন ব্যক্তি এবং পরাধীন ব্যক্তি, তাদের উপরও সাদাকাতুল ফিতর ওয়াজিব। ওয়াযাকারে ওয়াল উনসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরুষ এবং মহিলা তাদের উপরও সাদাকাতুল ফিতর ওয়াজিব। ওয়াসসাগীরে ওয়াল কাবীর, ছোট এবং বড়। এখন যদি ঈদুল ফিতরের সুবহে সাদেকের আগেও যদি কোনো বাচ্চা কারো ঘরে জন্মগ্রহণ করে তাহলে তার উপরও সাদাকাতুল ফিতর আবশ্যক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন মিনাল মুসলিমিন, হাদিসের মধ্যে এসেছে যে মুসলমান আপনি মুসলমান, আপনার উপর সাদাকাতুল ফিতর দিতেই হবে। এই হাদিসটা যদি আমরা সামনে রাখি তাহলে আর কোনো দিন আপনাকে কোনো হুজুরের কাছে অথবা কোনো বক্তার কাছে বা অন্য কোনো স্কলার্স যারা ইসলামী স্কলার্স আছেন তাদের কাছে জিজ্ঞেস করা লাগবে না যে সাদাকাতুল ফিতর কি বা কিভাবে দিতে হবে, বরং আমরা এই হাদিসটা যদি দেখি সহিহ আল বুখারীর 1503 নম্বর হাদিস, 1503 নম্বর হাদিস, এইটাই আপনারা যদি একটু দেখে নেন তাহলে বুঝতে পারবেন কাদের উপর সাদাকাতুল ফিতর আবশ্যক, অর্থাৎ তাদের উপর যারা মুসলমান সবার উপর। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়া আমারা বিহা আন তুআদ্দা কাবলা খুরুজিন নাস ইলা সালাহ, যখন আপনি ঈদুল ফিতরের জামাতে বাইর হবেন ঈদগাহে যাবার জন্য, এর আগে আপনি সাদাকাতুল ফিতর আদায় করবেন। এই সাদাকাতুল ফিতরটা আপনি বর্তমান সময়ে আপনি 20 রোজা থেকেই বা এখন থেকেই শুরু করে দেন। সাদাকাতুল ফিতর গরিব মিসকিনদেরকে, এতিমদেরকে দেওয়া শুরু করে দেন, কারণ তারা এই টাকা দিয়ে কোনো একটা কিছু করতে পারবে, কিনতে পারবে, তাদের প্রয়োজনটা মিটাতে পারবে। এবার আসেন কেন আমরা সাদাকাতুল ফিতর দিব, এই সংক্রান্ত হাদিস যদি আমরা দেখি, সুনান ইবনু মাজার 1827, একই হাদিস সুনান আবু দাউদ শরীফের মধ্যে এসেছে 1609 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তুহরাতান লিস-সাইমে মিনাল লাগwi ওয়ার রাফাস, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদাকাতুল ফিতর এই জন্য দিবে যে রোজাদার ব্যক্তি মিনাল লাগwi ওয়ার রাফাস, রোজা রাখতে যায় অনর্থক কথাবার্তা বলেছে, অনর্থক কাজ করে ফেলেছে, ভুল একটা কাজ করে ফেলেছে, এই যে রমজানের রোজা রাখতে যায় তার রোজা রাখতে গিয়ে তার কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, এই ভুল ত্রুটি মার্জনার জন্য সাদাকাতুল ফিতর দিবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তু'মাতাল লিল মাসাকিন, আর এই সাদাকাতুল ফিতরটা দিবে মিসকিন যারা তাদেরকে। ফামান আদ্দাহা কাবলা সালাতি ফাহিয়া যাকাতুল ফিতরে মাকবুলাতুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাদাকাতুল ফিতর দিবে ঈদগাহে যাবার আগে, তখন এই সাদাকাতুল ফিতরটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওয়ামান আদ্দাহা বাদা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, আর কেউ যদি
ঈদের পরে সদকাতুল ফিতর দেয়, তাহলে এটা তার সদকাতুল ফিতর হবে না, বরং এটা সাধারণ একটা সদকা হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানলাম যে আমরা কেন সদকাতুল ফিতর দিব। আমরা যে ভুল ত্রুটি করেছি, রোজা রাখতে গিয়ে অনর্থক কথা বলে ফেলেছি, এই ভুল ত্রুটি থেকে মার্জনার জন্য আমরা সাদাকাতুল ফিতর দিব। সাদাকাতুল ফিতর আমরা কোন কোন জিনিস দিয়ে দিব এই সংক্রান্ত যদি আমরা হাদিস দেখি, তাহলে সুনান আবু দাউদ শরীফের 1618 নম্বর হাদিসের মধ্যে আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাআন তামরিন আও শাঈরিন আও আকিতিন আও জানিবিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা খেজুর দ্বারা, পনির দ্বারা, কিশমিশ দ্বারা, জব দ্বারা আমরা কি করতাম, সাদাকাতুল ফিতর দিতাম। তবে জাদা সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি তিনি একটু বৃদ্ধি করেছেন, আউসান মিন দাকিকিন, তিনি বলেছেন আটা দ্বারাও সাদকাতুল ফিতর দেয়া যায়। এবার যদি আমরা সহি আল বুখারীর 1510 নম্বর হাদিসের দিকে তাকাই, তাহলে দেখব আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না নুখরিজু ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা বাহির হতাম সাদকাতুল ফিতর দেওয়ার জন্য, ইয়াউমাল ফিতরে সাআন মিন তাআমিন, আমরা খাদ্য দ্রব্য দ্বারা কি করতাম, সাদকাতুল ফিতর দিতাম। ওয়াকাল আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকানা তাআমানা, আমরা খাদ্য দ্রব্য কোন জিনিস দ্বারা সাদকাতুল ফিতর দিতাম, আল আশাইরু, জব দ্বারা দিতাম, ওয়াজ জাবিবু, কিশমিশ দ্বারা দিতাম, ওয়াল আকিতু, পনির দ্বারা দিতাম, ওয়াত তামরুন, এবং খেজুর দ্বারা আমরা সাদকাতুল ফিতর দিতাম। সম্মানিত দর্শক শ্রোতা, এটাকে আমরা বুঝলাম যে 5টা জিনিস দ্বারা সাদাকাতুল ফিতর দেয়া যায়। এই 5টা জিনিসের মান বাজার দর নির্ধারণ করে বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদেরকে সাদকাতুল ফিতরের যে টাকাটা নির্ধারণ করে দেয়া হয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খেজুর, কিশমিশ, জব কিংবা আটা দ্বারা দেয়া হতো, আমরা কেন টাকা দিয়ে দেই বা পণ্য হিসাব করে টাকা কেন দেই? কারণ হচ্ছে, আপনি যদি একজনকে 2 কেজি খেজুর দিয়ে দেন, তাহলে 2 কেজি খেজুর সে খাইতে পারবে, আর কিছু করতে পারবে না। এখন আপনি যদি 5 কেজি এই কিশমিশ তাকে দেন, সে কিশমিশ 5 কেজি খাইতে পারবে না, তার কোনো কাজে আসবে না। তার চেয়ে বরং 5 কেজি কিশমিশের দাম যদি তাকে দিয়ে দেন, আপনি যদি তাকে 3 কেজি খেজুরের দাম দিয়ে দেন, এই দামের টাকাটা যদি দিয়ে দেন, তাহলে টাকা দিয়ে সে ভালো একটা কিছু করতে পারবে, তার ঈদটা সুন্দরভাবে উদযাপন করতে পারবে। এই জন্য বাংলাদেশ সরকার বা ইসলামিক ফাউন্ডেশন বা মুফতি যারা আছেন, তারা যে পণ্যের বিপরীতে টাকা দেওয়া যাবে, এটা জায়েজ মনে করে।